বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নূরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ। ভারত থেকে ৩ বছর পর টমেটো আমদানি শুরু। মালয়েশিয়ার ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি গ্রেপ্তার। হামজার ব্যাপারে নমনীয় বা ফুফে। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেয়া হয়নি। প্রফেসর ইউনূস বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমে পারবে তত রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নুরুল হক নূরের সহধর্মিণী মারিয়া আক্তার ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। প্রধান উপদেষ্টার কাছে নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তার স্ত্রী মারিয়া আক্তার। এ সময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩ বছর পর ভারত থেকে টমেটো আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ২৮ টন টমেটো খালাস হয়েছে। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধের তথ্য মতে এর আগে গত ২০২২ সালের ৬ আগস্ট সবশেষ এই বন্দর দিয়ে টমেটো আমদানি করা হয়েছিল। বন্দর সূত্র জানায়, চট্টগ্রামের বড় বাজারে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে এসব টমেটো আমদানি করছেন। মঙ্গলবার হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ বিভাগের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভারত থেকে টমেটো বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে টমেটো আমদানি কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ২৮ টন টমেটো আমদানি করা হয়েছে। প্রতি কেজি টমেটো আমদানি করতে শুল্ক সহ খরচ গুনতে হচ্ছে ৬১ টাকা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান চালানো হয়েছে। ২ ঘন্টার অভিযানে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী বুকিত বিনতাংয়ে অভিযানের ফলে প্রায় সম্পূর্ণ লকডাউন জোনে পরিণত হয়। মঙ্গলবার ২ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় টেবিলের নিচে, গুদাম ঘরে ঢুকে এমনকি ছাদে উঠে পালানোর চেষ্টা করেন অনিবন্ধিত বিদেশিরা। এদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এসেছেন। স্বাগতিক নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর ২টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ২টি ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে রাখা হয়েছিল দেওয়ান হামজা চৌধুরীকে। তবে নেপালের বিপক্ষে তার খেলা না খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। অবশেষে বিষয়টি খোলাস হয়েছে। নেপালের বিপক্ষে খেলছেন না ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। হামজার না খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। আজ প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে নেপালের বিমান ধরবে বাংলাদেশ ফুটবল দল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।